নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শুক্রবার রাত্রিবেলায় ভিডিওটা করছি। আপনারা সবাই জানেন যে আজকে কিন্তু মার্কেট একদম ড্রাস্টিক্যালি ফল হয়েছে। মার্কেট আজকের একদম কুপোকাত পড়ে, এবং এইটা কেন হয়েছে, কারণগুলো কি কি, এবং সত্যিই কি এতটা পড়ার কথা ছিল বা পড়াটা ঠিক হয়েছে, অথবা এই মার্কেটটা পড়ার পরে আগামী দিনে আমরা ইনভেস্টাররা কী করবো বা কী করা উচিত, এই সমস্ত নিয়ে আজ একটা ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে আজকের শোনানোর চেষ্টা করব। এবং মাঝে একবার আমি ছোট্ট করে একবার স্ক্রিনে গিয়ে আপনাদের নিফটি সাপোর্টটাও দেখাবো। ফলে পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এবার আজকে সকালবেলা কী হয়েছে, মার্কেট চলাকালীনই কী হয়েছে, একটা খুব বড় খবর মার্কেটে এসছে, যে সেই একই খবর, ওই একই লোকের খবর, ট্রাম্পের খবর, যে ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্টগুলো আছে অর্থাৎ মেডিসিনের উপরে ট্রাম্প করেছে কি সারা বিশ্বে, শুধু এটা শুধু ইন্ডিয়ার উপরেই না, তারা করেছে কি 100% তাদের তারিফ চাপিয়ে দিয়েছে। এবং সেখানে কিছু এক্সেপশনাল কাজ করেছে, যেটা বলছে কি যেটা হচ্ছে আপনার জেনারিক মেডিসিন যেগুলো, তার উপরে কিন্তু তারিফ বসায়নি, বসিয়েছে কোনগুলো যেগুলো ব্র্যান্ডেড মেডিসিন, তার উপরে তারা তারিফ বসিয়েছে কত 100%। এবং এটা কবে থেকে চালু হবে, 1 অক্টোবর থেকে এই ব্র্যান্ডেড মেডিসিনের উপরে কিন্তু 100% কিন্তু তারিফ বসে যাবে। এছাড়াও আরও কিছু আইটেমের উপরে করেছে, যেমন হেভি ডিউটি ট্র্যাকের উপরে করেছে 25%, আর কিচেন এবং যে বাথরুম ক্যাবিনেট তার উপরে করেছে 50%। এখন এইগুলোর উপরে যে তারিফ বসিয়েছে ট্রাক্সের উপরে বা কিচেন বা বাথরুম ক্যাবিনেটসের উপরে, এর উপরে কিন্তু আমাদের মার্কেট কিন্তু খুব একটা এফেক্ট করেনি। এফেক্ট যেটা মেন করেছে সেটা হচ্ছে কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালসের উপরে। আর এছাড়াও আমরা জানি যে গত বেশ কদিন ধরে আজকে আইটির জন্য, অর্থাৎ যেদিন থেকে H1B ভিসা ট্রাম্প $1 লক্ষ করে তারা চার্জ করেছে নতুন H1B ভিসার উপরে, সেদিন থেকে কিন্তু আমাদের মার্কেট পড়তে শুরু করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কিন্তু আমাদের আশা ছিল যে মার্কেটটা কিছুটা উঠতে পারে। তার কারণ হচ্ছে সাধারণত দেখা যায় যে কনজিকিউটিভ অর্থাৎ পরপর 4 দিন বা 5 দিন মার্কেট পড়ার পরে তারপরে কিন্তু মার্কেট একটা ওঠার চেষ্টা করে। তো আজকে ফ্রাইডে আমাদের অনেকেরই মনে হয়েছিল যে আজকে একটা মার্কেট উঠতে পারে, কারণ গতকাল মোদি, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন যে আরও কিছু ট্যাক্স আমাদের কিন্তু কমাতে পারে আগামী দিনে। সেই কারণে আমাদের মনে হয়েছিল যে মার্কেটে আজকে একটা পজিটিভ মুভ আসতে পারে, কিন্তু হলো ঠিক উল্টোটা। আজকে মার্কেট কিন্তু আরও বেশি করে পড়লো, এবং তার পুরোটাই কারণ কিন্তু হচ্ছে এই ফার্মাসিউটিক্যালসের উপরে আজকে আমাদের তারিফ, এবং তার সাথে H1B ভিসাটা তো আছেই। তাহলে এবার মার্কেটটা কোথায় গেছিলো এবং কিভাবে পড়েছে আমি একটু আপনাদের ডেটাগুলো দিয়ে দিচ্ছি। নিফটি আজকে বন্ধ হয়েছে 24,654, তারও কিছুটা নিচে গিয়ে বন্ধ হয়েছিল, প্রায় 25-30 পয়েন্ট নিচে গিয়ে, কিন্তু লাস্টে দিয়ে কিছুটা মেকআপ দিয়ে 24,654-তে নিফটি বন্ধ হয়েছে। কতটা পড়েছে না 0.95%, অর্থাৎ 236 পয়েন্ট নিফটি পড়ে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক নিফটি কোথায় পড়েছে 54,389, 54,389-তে ব্যাঙ্ক নিফটি বন্ধ হয়েছে, 1.07% পড়েছে। পয়েন্টস পড়েছে কত 586 পয়েন্টস। তারপরে আসছে নিফটি মিড ক্যাপ, প্রত্যেকটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। নিফটি মিড ক্যাপ আবার নিফটি ব্যাঙ্ক নিফটি থেকেও বেশি পড়েছে, 1.94%, অর্থাৎ প্রায় 2%-এর কাছাকাছি নিফটি মিড ক্যাপ যেটা 150 সেটা পড়েছে, এবং এটা পড়েছে 413 পয়েন্ট। আর স্মল ক্যাপ 250 পড়েছে কত, তার থেকেও বেশি পড়েছে নিফটি মিড ক্যাপের থেকে 2.14%, অর্থাৎ পয়েন্টস পড়েছে 365 পয়েন্ট। আর যে সেক্টরগুলো বেশি পড়ে আজকে কিন্তু মোরাললেস সব সেক্টরে কিন্তু পড়েছে, একটা দুটো সেক্টর ছাড়া, আর সব সেক্টর কিন্তু আজকে খুব ভালো মধ্যে ফল করেছে। তোমাদের বেশি যেগুলো ফল করেছে আমি আপনাদের বলছি, তোমাদের আইটি করেছে 2.45%, আজকে কিন্তু আইটি সেক্টর পড়েছে। তার পিছনেই ধাওয়া করছে কোনটা, ফার্মা, অর্থাৎ 2.14% কিন্তু ফার্মা পড়েছে। পিএসইউ ব্যাংক পিছিয়ে নেই, 1.78% পিএসইউ ব্যাংক পড়েছে। কনজিউমার ডিউরেবল যেটা পড়েছে সেটা হচ্ছে 2.19%। আর ফাইন্যান্সিয়াল আর রিয়েলটি সেক্টর খুব অদ্ভুতভাবে কিন্তু পড়েনি, একদম নীল পার্সেন্টেজ, না পড়েছে না উঠেছে, অর্থাৎ যেখানে বন্ধ হয়েছিল গতকাল বৃহস্পতিবার দিন সেখানে এটা ক্লোজিং দিয়েছে। আর আরেকটা কথা বলে রাখি যে আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি, এর মূল কারণ হচ্ছে কিন্তু আমি একটা ভাইরাল ফিভারে আমি ভুগেছি, গত 14-15 দিন ধরে একটা ভাইরাল ফিভারে ভুগছি, এবং আমাকে এটা প্রচণ্ড উইক করে দিয়েছে।
টেম্পারেচার খুব বেশি না থাকলেও কাশিটা আছে এবং প্রচণ্ড উইক করে দিয়েছে। আপনাদের সবাইকেই বলছি আপনারা পুজোর মধ্যে খুব সাবধানে থাকবেন, পারলে আপনারা মাস্ক পরে বেরোবেন, কারণ এটা ভাইরাল ফিভারটা খুব চলছে। ওই ভাইরাল ফিভারটা যত না আপনার টেম্পারেচার বাড়বে বা অন্যান্য সিমটম থাকবে, তার থেকে সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু আপনাকে প্রচণ্ড উইক করে দেবে। অন্তত আমাকে যেটা করেছে আমি সেটাই বললাম, এটাই হচ্ছে কিন্তু আমার এতই ভিডিও না করার কারণ। এবং আজকেও আমি পুরোপুরি সুস্থ তা নয়, কিন্তু আজকের মার্কেটটা যেভাবে পড়েছে, এবং আমাকে আজকের বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপ করেছে, স্যার মার্কেট এত পড়ছে কেন, আমরা এখন কী করবো বা মার্কেট পড়ার কারণটা কী। তাই আমি দেখলাম যে আমার দর্শকদের জন্য, যারা আমার চ্যানেল দেখেন বা আমার ভিডিও দেখেন, তাদের জন্য একটা ভিডিও আজকে অবশ্যই করা উচিত, কারণ এটা একটা আমার দায়বদ্ধতা থাকে। সেই জন্য আজকে আমি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি। এবং আগামী দিনেও আমি কথা দিচ্ছি যে যদি এই ধরনের কখনো পরিস্থিতি হয়, আমি নিশ্চয়ই আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো। এবং আগামী দিনে আগের মতো আমার যেটা ভিডিও বেরোচ্ছিল সেরকমই কিন্তু ভিডিও বেরোবে। এবং আমাদের সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বর্তমানে আমাদের মার্কেটে কিন্তু বুলরান চলার কথা, এবং আমাদের মার্কেটে প্রত্যেকটা কিন্তু পজিটিভ কারণ। ওই একটি কারণ ট্রাম্পের জন্য কিন্তু আমাদের মার্কেট আজকের এই ধরনের অবস্থা হয়ে আছে। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আমাদের মার্কেট পড়ার জন্য আপনি 3টে কারণ বলুন, আমি একটা কথাই বলবো যে আমার প্রথম কারণ হচ্ছে ট্রাম্প, দ্বিতীয় কারণ হচ্ছে ট্রাম্প, এবং তৃতীয় কারণ হচ্ছে ট্রাম্প। অর্থাৎ মার্কেট পড়ার কিন্তু আর কোনো কারণ নেই। এই এক একদিন এক একটা ইস্যু নিয়ে ট্রাম্প চলে আসছে। আমরা জানি কিছুদিন আগেই আমাদের 25% তারিফ বসালো, এবং তারপরে আবার রাশিয়া থেকে আমরা তেল কিনছি বলে আরও 25% তারিফ বসিয়ে সবথেকে ম্যাক্সিমাম তারিফটা আমাদের 50% তারিফ বসিয়ে দিল। তারপরেই চলে এলো কোনটা, একটু এই ধাক্কাটা সামলে আমাদের মার্কেট কিন্তু বেশ উত্তারণ করেছিল, প্রায় 1000 পয়েন্ট কিন্তু প্রায় কাছাকাছি নিফটি উঠে গেছিলো। ঠিক ধাক্কা সামলাতে আবার একটা ধাক্কা এলো H1B ভিসা নিয়ে, সেখান থেকে আবার মার্কেট প্রত্যারম্ভ করলো, এবং সেইখানেও আমরা দেখেছি যে H1B ভিসাটাও কিন্তু আমাদের খুব একটা আগামী দিনে কিন্তু এফেক্ট করবে না। সেটা যখনই আমাদের বন্ধ হতে চলেছে সেই সময় আজকে আবার চলে এলো এই ফার্মার উপরে 100% তারিফ। এবার আমাদের একটু দেখতে হবে যে 100% তারিফটা বসিয়েছে, এটা কি সত্যি 100% তারিফ? আসুন আমরা এটাকে একটুখানি ডিটেলসে আলোচনা করি। এবারে আগামী 1 অক্টোবর থেকে যে তারিফটা বসছে ফার্মা সেক্টরের উপরে, অর্থাৎ মেডিসিনের উপরে যে 100% তারিফ বসছে, সেটা কিন্তু সমস্ত কোম্পানির উপরে বসবে না। মজার ব্যাপারটা হচ্ছে এইখানটায়। এবার কেন মার্কেটটা পড়লো সেটা আমি আসছি সেই ব্যাপারে। কেন বসবে না? কারণ ট্রাম্প বলেই দিয়েছে যে জেনেটিক মেডিসিনের উপরে এটা বসবে না, কারণ জেনেটিক মেডিসিন আজকের ম্যাক্সিমাম কিন্তু যেটা ইউএসএতে যায় সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া পাঠায়। কারণ ইন্ডিয়া যে পয়সা, যে সস্তায় জেনেটিক মেডিসিন আমেরিকাতে পাঠায়, আমেরিকা সেই দামে কিন্তু সেই মেডিসিন তৈরি করতে পারবে না। সেই জন্য কিন্তু খুব কায়দা করে সেই জেনারিক মেডিসিনের উপর কিন্তু বসায়নি। আর কার উপরে বসায়নি যে আমেরিকাতেই ইন্ডিয়া যে সমস্ত ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্ল্যান্ট অলরেডি তারা বসিয়ে দিয়েছে, অর্থাৎ যেগুলো অলরেডি ওখানে প্রোডাকশন শুরু করেছে বা আগামী দিনে করবে, এবং যারা করেনি আগামী দিনে করবে, সেই সব কোম্পানির প্রোডাক্টের উপর কিন্তু তারা তারিফ বসাবে না। কারণ ট্রাম্প বলছে যে আমাদের দেশে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তাদেরকে কম্পিটিশনের মধ্যে তাদের যাতে জোরালো কম্পিটিশনের মধ্যে পড়তে না হয়, তার জন্য কিন্তু এইটা বসিয়েছে। কারণ যাতে তাদের কান্ট্রিতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে সেল যাতে প্রায় মনোবলি হয় এবং সেল যাতে বেশি হয়, সেই জন্য 100% তারিফ কিন্তু বসিয়েছে। কারণ 100% তারিফ যদি তারা বসিয়ে দেয় তাহলে কিন্তু এখান থেকে যে প্রোডাক্টগুলো যাবে সেগুলো অটোমেটিক্যালি কিন্তু আর খুব একটা বিক্রি হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যে জেনারিক মেডিসিন সে কিন্তু একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু আমেরিকাতে যায়, এবং আমাদের এখানে যে ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্টটা আছে তার আমরা যে এক্সপোর্ট করি তার 35% কিন্তু আমরা এক্সপোর্ট করি কিন্তু আমরা ইউএসএতে, এবং এটা কত প্রায় $10.5 বিলিয়ন। এটা কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট কিন্তু আমরা একটা এখানে এক্সপোর্ট করি। তবে তার মধ্যেও বেশ কিছু কোম্পানি যেগুলো জেনেটিক মেডিসিন করে, যেমন ধরুন আমাদের সান ফার্মা আছে, ডক্টর রেড্ডি আছে, অরবিন্দু ফার্মা আছে, লিউপিন আছে, তারপরে আমাদের সিবলা আছে, ইত্যাদি কোম্পানিগুলো আছে। আপনি দেখবেন আজকের যে ফার্মা সেক্টরে যেগুলো পড়েছে, যে কোম্পানিগুলোর দাম পড়েছে, সেগুলো কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু দেখবেন খুব কম পড়েছে, অর্থাৎ লেস দ্যান 1% বা বড় জোর 1% পড়েছে। হোয়ারাস অন্যান্য কোম্পানিগুলো যেগুলো বেশি করে যেগুলো ব্র্যান্ডেড মেডিসিন যেগুলো ওরা পাঠাচ্ছে সেগুলোতে কিন্তু 7%, 6%, 5% করে প্রত্যেকটা কিন্তু পড়ে গেছে, এবং 7%, 6% একদিন একটা কোম্পানির দাম পড়া এটা কিন্তু একটা খুব
খুব সহজ কথা নয়। এবং এই যে ব্র্যান্ডেড মেডিসিন, জেনেরিক মেডিসিন ওপরে জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, আমি একটু বলে নিই। অর্থাৎ ব্র্যান্ডেড মেডিসিন যেমন ধরুন একটা কথা বলছি, যেমন ধরুন প্যারাসিটামল ওষুধ। প্যারাসিটামলটা কি না, সেটা হচ্ছে ধরুন ক্রোসিন হচ্ছে প্যারাসিটামল ওষুধ। ক্রোসিন একটা পার্টিকুলার ব্র্যান্ডেড নাম, এইটা হচ্ছে কিন্তু ব্র্যান্ডেড মেডিসিন। যখন ওটা ক্রোসিন হিসাবে যাচ্ছে, কিন্তু সেটা প্যারাসিটামল বলে যায়, ওষুধটা প্যারাসিটামল বলে যায়, তখন সেটা হচ্ছে কিন্তু জেনারিক মেডিসিন। অর্থাৎ জেনারিক মেডিসিন যখন যাবে তখন কিন্তু তার উপরে করেও তার কিন্তু ট্রাম কিন্তু বসায়নি। এবারে দেখুন তাহলে মার্কেটটা পড়লো কেন? তার কারণ হচ্ছে মার্কেটে দেখুন ব্যাপারটা হচ্ছে ট্রাম্প সম্বন্ধে একটা ভীতি কিন্তু মার্কেটে আছে। অর্থাৎ মার্কেটে একটা ট্রাম্পের ব্যাপারে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু বিরাট কাজ করেছে। এবং যখনই আজকে ওই 100% কথাটা এসেছে, 100% তারিফ, তখন কিন্তু কেউ কিন্তু ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টটা নিয়ে চিন্তা করেনি, বা এর জন্য কতটা আমাদের কত পার্সেন্টেজ আমাদের ক্ষতি হবে, বা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের ফাইন্যান্সিয়াল লস কতটা হবে, এটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করেনি। ওই 100% তারিফ দেখে মার্কেটে কি হয়েছে, একটা প্যানিক সেল এসে গেছে। এবং প্যানিক সেলের জন্য কিন্তু আজকে মার্কেট ধার করে এতটা পড়েছে। এবং তার সাথে লাগোয়া যেটা আমাদের আইটি সেক্টর আছে, যে আইটি সেক্টর কিন্তু আজকে এমনকি ফার্মার থেকে বেশি পড়েছে আজকের, মানে বেশি পার্সেন্টেজে পড়েছে কিন্তু আজকের আইটি সেক্টর। অর্থাৎ আইটি সেক্টর, ফার্মা সেক্টর পড়ার সাথে সাথে তার সাথে আমি যেগুলো একটু আগে আপনাদেরকে বললাম যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আজকে কম বেশি কিন্তু আজকে মাইনাসে গেছে। এবং এইটা হচ্ছে প্যানিক সেল। এটা সাধারণত হয় যখন মার্কেটে একটা ব্যাড সেন্টিমেন্ট থাকে, একটা নেগেটিভ সেন্টিমেন্ট থাকে, তার উপরে সেই সেম রিজনে, সেই সেম কারণে যদি আরও কোনো ব্যাড নিউজ আসে, তখন করে কি মার্কেটে একটা প্যানিক সেল এসে যায়। এটা আমরা আগেও অনেকবার দেখেছি এবং সেটা আমরা আজকেও আরেকবার দেখলাম। এবং এই প্যানিক সেলটা কিন্তু বেশি দিন থাকে না, এইটা অল্প দু একদিন, হয়তো আরও দু একদিনের থাকতে পারে, তারপরেই কিন্তু দেখবেন মার্কেট কিন্তু একটা অন্যদিকে একটা মুভ করবে বলে আমার ধারণা। এবারে আমরা আসবো যে তাহলে এই যে ফলটা হলো, এরপরে আমরা কি করব, বা আগামী দিনে মার্কেট কি হতে পারে বা কি হওয়া সম্ভব, সেটা নিয়ে আমরা আজকে আবার কিছুটা আমি আলোচনা করব। তার আগে বলি, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তা প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটার এর ঊর্ধ্বগতি হয়। এবং অবশ্যই আপনারা প্রত্যেকে অন্তপক্ষে একটা করে শেয়ার করবেন আর একটা করে লাইক দেবেন, তাহলেও আমার চ্যানেলের পক্ষে সুবিধা হয়। আর যদি আপনাদের পোর্টফোলিও নিয়ে, সেটা মিউচুয়াল ফান্ডই হোক বা আপনাদের যদি শেয়ার মার্কেটই হয়, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি চেষ্টা করব আপনাদের হোয়াটসঅ্যাপের উত্তর দেওয়ার জন্য। আরেকটা কথা বলে রাখি যে আমার ট্রেনিং ক্লাস শুরু হচ্ছে আগামী অক্টোবর মাসের শেষের দিক থেকে। আপনারা অনেকেই আগে উৎসাহ দেখিয়েছিলেন ট্রেনিং ক্লাসের জন্য। সুতরাং আপনারা যদি ট্রেনিং ক্লাসে আপনারা যোগদান করতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে ডিটেলস পাঠিয়ে দেবো। আমরা আমাদের ট্রেনিং ক্লাসে কীভাবে আমরা, সেটা বিয়ার মার্কেটই হোক বা বুল মার্কেটই হোক, আমরা কীভাবে আমরা শেয়ার চয়েস করব, এবং যে শেয়ারটাকে আমরা কখন কিনবো, কখন বিক্রি করব, বা সুইং ট্রেডিং কীভাবে করব, বা ইনভেস্টমেন্ট কীভাবে করব, এবং তার জন্য আমাদের কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, তার জন্য বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে এবং আমরা বিভিন্ন রকম চার্টের, টেকনিক্যাল চার্টের মাধ্যমে আমরা শেখাবো। তার সাথে অবশ্যই ফান্ডামেন্টাল এবং ফাইন্যান্সিয়ালও শেখাবো। সো আপনারা যারা শেয়ার মার্কেট সম্বন্ধে শিখতে চান, তারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে জানিয়ে দেবো। আরেকটা কথা বলে রাখি যে শেয়ার মার্কেটে কিন্তু যদি আপনি লাগাতার একটা প্রফিট করতে চান, বা শেয়ার মার্কেটটাকে যদি আপনি আপনার পার্শ্ব পেশা বা আপনার একমাত্র পেশা করতে চান, বা ভবিষ্যতে আপনি এটাকে আপনার পেশা হিসেবে নিতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শেয়ার মার্কেট সম্বন্ধে আপনার ভালো মতো নলেজ দরকার। এবং নলেজ ছাড়া কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে কখনোই কিন্তু আপনি লাগাতার আপনি আয় করতে পারবেন না। হয়তো কোনো টিপস নিয়ে বা কারোর কাছ থেকে শুনে আপনি সামান্য দুই একটা শেয়ারে লাভ করতে পারেন, কিন্তু লাগাতার একটা প্রফিট করতে গেলে আপনার কিন্তু নলেজের ডেপথ আপনার অবশ্যই দরকার। তাহলে আসুন আমরা আবার চলে যাচ্ছি আবার ভিডিওর মূল পর্বে। এবার ধরুন আমাদের মার্কেটে যে পজিটিভ দিকগুলো ছিল, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের খুব বেশি দিন হলো শুরু হয়নি। অর্থাৎ আমাদের যে জিএসটিটা, সেটা আমাদের জাস্ট 22 সেপ্টেম্বর থেকে চালু হয়েছে। আমাদের ইনকাম ট্যাক্সের জন্য যে আমরা সাবমিট করেছি 15 সেপ্টেম্বর আমাদের লাস্ট ডেট ছিল। এবং রিপোর্টেড কার্ডটা আমাদের কিছুদিন আগে হয়েছে, এবং আগামী 29 তারিখের থেকে 1 তারিখ পর্যন্ত একটা রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি মিটিং আছে। দেখা যাক এই মিটিংয়ে কী হয়, হয়তো একটা ডেট কার্ড হলেও হতে পারে। তাহলে প্রত্যেকটাই কিন্তু আমাদের চলছে, কিন্তু বর্তমানে চলছে। অর্থাৎ আমাদের আগামী মাসে যে রেজাল্টটা, মানে এই সেপ্টেম্বর যে ইস্যু যে কোয়ার্টারের রেজাল্টটা বেরোবে, অর্থাৎ সেকেন্ড কোয়ার্টার যে রেজাল্টটা বেরোবে, সেটা কিন্তু আমাদের অক্টোবর থেকে তার রেজাল্টের মাস শুরু হবে। এবং অক্টোবরে আশা করছি আমরা কিন্তু রেজাল্টটা আমাদের ভালো হবে। কিন্তু এইগুলোর জন্য যে মূল যে এফেক্টটা, সেই এফেক্টটা কিন্তু, রেজাল্টটা কিন্তু আমরা পাবো
থার্ড কোয়ার্টার থেকে, অর্থাৎ আমরা যেটা জানুয়ারি থেকে যখন রেজাল্টটা বেরোবে, অর্থাৎ যেটা আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 3টে মাসের যে কোয়ার্টার, সেই কোয়ার্টার থার্ড কোয়ার্টারে, অর্থাৎ থার্ড কোয়ার্টার থেকে আমাদের কিন্তু এই রেজাল্টটা আমরা যে সুফলটা, এই সুফলটা আমরা পাবো এবং জানুয়ারি থেকে কিন্তু আমরা সেটা আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু একটা কথা জেনে রাখবেন যে মার্কেট কিন্তু অনেক কিছু কিন্তু আমার আপনার থেকে আগে জেনে যায়। অর্থাৎ আপনি ওই থার্ড কোয়ার্টারে রেজাল্ট ভালো হবে বলে এই নয় যে থার্ড কোয়ার্টার জানুয়ারি থেকে আপনার মার্কেটটা উঠবে। মার্কেট কিন্তু ওই সেকেন্ড কোয়ার্টার যদি রেজাল্ট সামান্য ভালো হয়, তারপর থেকে কিন্তু মার্কেট কিন্তু একটা ভালো দিকে একটা মুভমেন্ট নেবে। এবং আমার মনে হয় আগামী 4 মাস বা 5 মাস আমরা যদি মার্কেট থেকে যদি আমরা চলে যাই বা আমরা যদি মার্কেটটাকে মিস করি, তাহলে কিন্তু আমরা একটা খুব বড় ভুল করব এবং আমরা একটা খুব বড় মিস করব। যতই এখন মার্কেট পড়ুক, যাই করুক, আগামী দিনে কিন্তু আমাদের মার্কেট বাড়বে। ইন্ডিয়ার যে গ্রোথ স্টোরি, ইন্ডিয়ার যে লং টার্ম যে এফেক্ট, সেটা কিন্তু আগামী 15 বছরের জন্য, 15 থেকে 20 বছরের জন্য কিন্তু এটা ইনট্যাক্ট আছে। এবং ইন্ডিয়া আজকে এগিয়ে চলেছে, আমাদের 4th লার্জেস্ট কান্ট্রি, আস্তে আস্তে 3rd লার্জেস্ট কান্ট্রি হবে ইকোনমিক্যালি। সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্ভয় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। সুতরাং যারা আপনারা আমার ভিডিও দেখেন, আমি আবারও বলছি, আপনারা জাস্ট ওয়েট করুন এবং আপনারা হোল্ড করুন। কখনোই কিন্তু প্যানিকের জন্য আপনার শেয়ার আপনি কিন্তু লসে বিক্রি করে দেবেন না, বা মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি লসে বা কম লাভে রিডিম করে নেবেন না। এরকম ভয়ের কোনো কারণ নেই, একটু ওয়েট করুন। আগামী 1 বছর কিন্তু আমাদের জন্য খুব ভালো সময়। আপনারা ধৈর্যের সাথে শেয়ার ধরুন এবং আমি বলবো যে আগামী দিনে এই যে মার্কেটটা পড়ছে, এগুলো কিন্তু একটা বাইং অপরচুনিটি। অনেক ভালো ভালো স্টক অনেক ভালো লেভেলে চলে এসছে। আপনারা যে স্টকগুলোকে আপনারা আস্তে আস্তে আপনারা কালেক্ট করুন। আপনি তাড়াহুড়ো করবেন না, কোনো জলদিবাজি করে আপনারা এটা করবেন না। আস্তে আস্তে অল্প অল্প করে 2-4টে করে আপনারা স্টক আপনারা আস্তে আস্তে আপনার পোর্টফোলিওতে নিন। আশা করি আগামী দিনে আপনারা একটা ভালো আপনারা প্রফিট পাবেন। এবং একটা কথা জেনে রাখবেন যে কখনো কম মার্জিনে আপনার টার্গেট প্রাইস ছাড়া আগে বিক্রি করে চলে আসবেন না। আপনি দেখবেন আপনি একবার বিক্রি করে চলে এসছেন, সেই আপনার স্টক প্রাইস কিন্তু ঠিক আপনার যে টার্গেট ভেবেছিলেন সেগুলোই কিন্তু টাচ করবে এবং আপনি কিন্তু সেই প্রফিটটা তারা পাবেন না। আপনাকে বিক্রি করে দিয়ে আপনাকে অনেক কম প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর এই ধরনের মার্কেট আমরা আগে অনেকবার দেখেছি। এই সময় করে কি, মার্কেট কিন্তু ইনভেস্টরদের কিন্তু পেশেন্স টেস্ট করে, অর্থাৎ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আপনি কতটা ধৈর্য ধরতে পারেন। অর্থাৎ এই পেশেন্স টেস্ট মার্কেট করছে। এখানে এই টেস্টের এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এবার আসুন অল্প করে মাত্র 1-2 মিনিটের একটা স্ক্রিন রেকর্ডিং আমি আপনাদের দেখাচ্ছি, যেখানে আমি নিফটি সাপোর্ট লেভেলটা দেখিয়েছি, যেখানে নিফটি কোথায় সাপোর্ট নেয়, নিফটি কোন জায়গায় সাপোর্ট নিতে পারে আপনারা দেখিয়েছি। এবং সেই সাপোর্টটা আপনারা মেনটেন করবেন, মেনটেন করে আপনারা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করবেন। আচ্ছা, আপনাদের একটু নিফটি 50 চার্টটা আমি দেখিয়ে দিই। আমরা নিফটি 50 চার্টটা যদি আমরা যাই, আমরা দেখবো যেটা আপনাদের বললাম যে 24,400 লেভেলটাকে কিন্তু আমাদের একটা রেসপেক্ট করতে হবে, কারণ এই লেভেলটা থেকে নিফটি কিন্তু অনেকবার বারবার ঘুরে গেছে। তো আমরা এই নিফটি 50 চার্টে এসে এখানে আমার অনেকগুলো ইন্ডিকেটার দেওয়া আছে, এইসব দিকে আপনাদের এইগুলো দেখার দরকার নেই। আপনি জাস্ট এইটা দেখুন যে এখানে আমার এখানে একবার, এই 2বার, এই 3বার, এই 4বার, এই 4বার দেখুন নিফটি এখান থেকে উপরে উঠলো, উঠে এই লেভেলে গিয়ে আবার এখানে পড়লো, আবার উঠলো, আবার এখানে গিয়ে আবার এই লেভেলের থেকে আবার উঠলো, আবার এই লেভেল থেকে উঠলো, আবার এখানে পড়লো, আবার এখান থেকে উঠলো। অর্থাৎ 2-3বার 4বার মাল্টিপল টাইমস করছে কি নিফটি কিন্তু এই 24,400 লেভেল থেকে কিন্তু ঘুরে যাচ্ছে। ফলে আমাদের এই লেভেলটাকে আমাদের রেসপেক্ট করতে হবে। তবে মার্কেটের এখন যে অবস্থা, এখন কিছুই বলা যাচ্ছে না। এখন মানে কোন লেভেলে গিয়ে যে নিফটি ঠেকবে, এটা এক্স্যাক্টলি এক্ষুনি এই মুহূর্তে কালেক্ট করে বলা যাচ্ছে না, কারণ এইটা পুরোপুরি একটা 1 ম্যান গেম হয়ে গেছে, বুঝতেই পারছেন। একদিন একটা খবর মার্কেটে আসছে এবং তার জন্যই মার্কেট এরকম পড়ছে। কারণ ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারও কিন্তু সমস্ত বড় বড় অ্যানালিস্টরা বলেছেন, ইকোনমিস্টরা বলেছেন যে বৃহস্পতিবারও কিন্তু এটা বোঝা যায়নি যে আগামী দিন মানে শুক্রবার দিন আমাদের এই 100% যে এটা তারিফটা এটা আসতে চলেছে। ফলে এগুলো বোঝা খুব মুশকিল, যেহেতু এটা 1 ম্যান গেম। একজন মানুষের যা মস্তিষ্কে আসবে উনি তাই করবেন। ফলে এরপরে যদি আরও কোনো তারিফ বসায়, আরও কোনো কিছু করে মার্কেটে, তাহলে আরও ক্ষতি হবে। তো আপাতত আমরা এই 24,400 লেভেলটাকে আমরা মেনটেন করব। সুতরাং আজকে আর ভিডিও বিশেষ বাড়াবো না। আজকের আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আবার খুব শিগগিরই ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।